ডোমেস্টিক টার্মিনালে দুইটা লাউঞ্জ আছে, একটা হলো এমটিবি লাউঞ্জ আর একটা হলো ইউসিবি লাউঞ্জ। তো এমটিবি লাউঞ্জটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখাই দিছি, আজকে আপনাদের ইউসিবি লাউঞ্জটা দেখাবো। এটা হলো ইউসিবি লাউঞ্জ, তো এটাতে আমরা অ্যাভেল করব আজকে। এখান দিয়ে ঢুকেই রাইট সাইডে আপনারা কাউন্টারটা পেয়ে যাবেন। কাউন্টারে আপনারা কার্ডটা এন্ট্রি নিয়ে আপনারা এখানে ঢুকতে পারবেন। আর এটা হলো তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, বেশ সুন্দর, মোটামুটি সাজানো গোছানো। আর সামনের দিকে এগিয়ে গেলে পেয়ে যাবেন তাদের ফুড স্টেশনটা। এখানে ফার্স্টেই আছে হলো সুইস রোল কেক, আর এখানে ফ্রেশ ফ্রুটস আছে। আর এখানে চিকেন আইটেমের মধ্যে একটা আইটেমই আমি দেখতেছি মেইনলি, তাদের কি এটা চিকেন সাসলিক। এখানে আছে পিটা বাইট ইন্ডিয়ানা, মানে অনেকটা আর কি শর্মার মতো জিনিসটা। এখানে আছে মিনি বার্গার, এখানে ছোট ছোট বার্গারগুলো আপনারা পেয়ে যাবেন। এই জায়গা আছে হলো স্যুপ, চিকেন কর্ন স্যুপটা যদি দেখাই আপনাদের। এখানে সুন্দর একটা কফি স্টেশন আছে, আর এখানে ড্রিঙ্কস আছে, এখান থেকে আপনারা ড্রিঙ্কসগুলো নিতে পারবেন। Palm trees swaying with the ocean as my guide. Top down riding, let the west coast vibes collide. এই লাউঞ্জে যা যা আছে সবই আমি নিয়ে নিছি। Cruising through the streets of my neighborhood. প্রথমেই এই যে কি ইন্ডিয়ান পিটা বাইট, এটা একটা বাইট নেই, এটা মজা নাই। এটার ভিতরে ভাবছিলাম মেয়োনেজ বা এই জাতীয় জিনিস থাকবে, বাট এটার ভিতরে পিওর ভেজিটেবল দেওয়া, আলু আলু গাজর এই জিনিসগুলা, এটা একদমই মজা নাই। আর মিনি বার্গারটা আমি একটু ট্রাই করি, এটা একদম আসলেই মিনি, এক বাইটেই শেষ করে ফেলা যাবে। মোটামুটি পেটিটা সলিড আছে, চিকেন পেটিটা, বাট স্টিল এটা ড্রাই। এখানে বার্গারটা আর একটু মজার কিছু হইলে ভালো হইতো। এটা হলো চিকেন সাসলিক। এই একটা মেইন ডিশই আছে চিকেন সাসলিক, যেটা শুধু সলিড চিকেন ইউজ করা হয়েছে, এটার মধ্যে কোনো ক্যাপসিকাম বা এই জাতীয় কিছু দেয় নাই। এটা মোটামুটি খাইতে ভালো হয়েছে। ও আচ্ছা, স্যুপটা তো সবার আগে খাওয়া দরকার ছিল, স্যুপটা একটু ট্রাই করি। কর্ন স্যুপ আমার আসলে এত বেশি পছন্দ না, মানে খাইতে মজা আছে একটু, যারা স্যুপ লাভার তাদের কাছে ভালো লাগবে। লাস্ট আইটেম হলো এই যে কি থাই সুইস রোল, এটা হলো একটা রুটির মধ্যে একটু ক্রিম ট্রিম দিয়ে দিছে, কেন যেন দেখে মনে হচ্ছে ভালো হবে না। মানে এটা হলো যে মানে কেকও না ব্রেডও না, আবার দুটার মতো লাগতেছে দেখতে। মারু ভাই, তোমার কেমন লাগলো খাবারটা? আমার কাছে ভালো লেগেছে, মিনি বার্গারটাও ভালো, বাট পাউকেটা বেশি ভালো লাগছে। পাউকেটা হচ্ছে পাউরুটিও না কেকও না, পাউকে মাঝামাঝি। আচ্ছা, আর মিনি বার্গার কয়টা খাচ্ছো ভাই? মিনি বার্গার 5টা সমস্যা নাই ভাই, তুমি জোরে বলতে পারো। খাইছি 5টা, তুমি যদি এখন একটা এখানে খাওয়ার কথা 5টা না 10টা, খাইছি 2টা। এখানে খাওয়ার কথা 1টা না 2টা, খাইছে 5টা। না, জাস্ট পেট ভরতে হবে দেখে পেট ভরেছে, অন্য কিছু না। টেস্ট যে আহামরি, ওনার যে ড্রাম এখানে 10টা যাওয়ার কথা ছিল, এখানে 2টা গেছে, আর সে 5টা গিয়ে আসছে। সরু পেটে গরু আটে। এই কফি মেকিংটা দেখতে আমার খুব ভালো লাগে। Enjoy ya. Yeah. The sun's sinking low. ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাউঞ্জের সব ফুড তো মোটামুটি যা ছিল সেটা তো বলছি, এখন কফিটা আমি মেক করা দেখলাম, ভালোই লাগছে। গ্রেট, কফিটা কিন্তু ভালো। ফুড যেমনই হোক, তাহলে বেস্ট ফুড হলো এই যে পেপসি আর হলো কফি। মানে কফিটা লাস্টে নর্মালি লাউঞ্জের যখন বের হই, এক কাপ কফি খাইলে মনটা ফ্রেশ হয়ে যায়, তো কফিটা আপনারা ট্রাই করতে পারেন ডেফিনেটলি। আর এটা হলো ল্যাটে। আমি তো এমটিবি লাউঞ্জে অ্যাভেল করছি আজকে, আসলে ইউসিবি লাউঞ্জের আসার কারণ হলো দুটার মধ্যে কম্পেয়ার করা দেখা, বাট আলটিমেটলি আমি একটু হতাশ, এখানে খুব বেশি আইটেম নাই, আর যা আছে এই খাবারগুলো মজা না। তো আমি বলবো যে আপনারা যদি অপশন থাকে এমটিবি বা ইউসিবি যে কোনো একটা চুজ করার জন্য, তো এমটিবিতেই যায়েন আর কি, মানে অ্যাটলিস্ট ঢাকা এয়ারপোর্টে। আর কক্সবাজারটা
তো ইউসিবি লাউঞ্জ নাই। কক্সবাজারে তো এমটিবি লাউঞ্জ আছে, তো ওইটাও আমি আমার আগের ভিডিওতে রিভিউ করছি। বাট কক্সবাজারের লাউঞ্জটা কিন্তু ঢাকার এমটিবি বা ইউসিবি দুইটার যে কোনো চেয়ে ভালো। ওখানের ফুডের আইটেমও বেশি আর খাইতেও সুন্দর। আর এই লাউঞ্জগুলো কিন্তু একদম ফ্রিতে অ্যাভেল করা যায়, মানে আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন, আপনার ক্রেডিট কার্ডে যদি এলিজিবল হয় তাহলে কিন্তু আপনি একদম ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়া এখানে আপনার প্লেনের টাইম হওয়ার আগ পর্যন্ত আপনি এখানে বসে ওয়েট করতে পারবেন। বেসিক্যালি আসলে ফুডটা আসলে বড় বিষয় না, এখানে যে ওয়েট করা যায় প্লেনের জন্য একটা সুন্দর পরিবেশে, এটাই হলো বড় ফ্যাক্টস। আর ফুডটা যদি ভালো হয় তাহলে তো এটা একটা বোনাস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউসিবি লাউঞ্জটা আমাকে হতাশই করছে। ইনফ্যাক্ট আমার ট্যুরমেট যারা আছে সবারই একই অনুভূতি। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।